ভোলা ঢাকার সেতুটা এখন ভোলার প্রাণের দাবি, সময়ের দাবি। আমি এই ভোলাতে কাজ আরম্ভ করে দেখলাম ভোলার এক একটা মানুষের এক একটা দাবি। কিছু কিছু মানুষের দাবি রাস্তাঘাট, কারণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, খাবার পানি, চিকিৎসা ব্যবস্থা। ইয়াং ছেলেমেয়েরা ম্যাট্রিক পাস করার পরে তারা বেকার হয়ে যায় বা ঢাকায় যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারছে না। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হলে বিশেষ করে মেয়েদের জন্য অনেক সুবিধা, কারণ ঢাকাতে যে মেয়েদেরকে থাকা, কারণ আত্মীয় স্বজনের বাড়ি, এটা অনেক ঝামেলা হয়ে যায়। এবং দেখা যাচ্ছে যে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের পরেই বিয়ে দিয়ে দেওয়ার একটা প্রবণতা অনেক বেশি ভোলাতে। ভোলা সেতু, ভোলা ঢাকার সেতুটা এখন ভোলার প্রাণের দাবি, সময়ের দাবি। ভোলা গ্যাস, এই গ্যাস প্রায় 5,500-এর মতো ডিমান্ড নোটিশ দেওয়া, টাকা জমা দেওয়া, কিন্তু পৌরসভার অনেক মানুষ এই গ্যাস পাচ্ছে না। এই গ্যাস সত্যি কথা বলতে আমাদেরকে দিলে কেমন কিছু যায় আসে না, কিন্তু সরকার কেন দিচ্ছে না সেটা একদমই বোধগম্য নয়। ভোলাতে কলকারখানা প্রতিষ্ঠা করা, ফার্টিলাইজার ফ্যাক্টরি প্রতিষ্ঠা করা, সেতু করতে হলে 17,000 কোটি টাকা দরকার। 17,000 কোটি টাকার সেতু করতে হলে অ্যাটলিস্ট কমপক্ষে হলো 15-20,000 কোটি টাকার কল কারখানা এখানে দরকার। বাংলাদেশে যারা বিত্তশালী আছেন তাদেরকে এখানে নিয়ে এসে বুঝানো যে ভোলা কত ভালো জায়গা, এখানে আপনারা করেন, এখানে আপনারা ইনভেস্ট করেন, এখানকার মানুষের চাকরির সুযোগ হবে, কাজের সুযোগ হবে, এরকম ইন্ডাস্ট্রি হলে। এবং তখন আমাদের এই ব্রিজের দাবিটা, ইতিমধ্যেই যদিও আমি বরিশালে, আপনারা শুনেছেন আমি ব্রিজের কথা বলেছি, শুনেছেন না? এবং সেখানে বিএনপির সম্মানিত চেয়ারপারসন তারেক রহমান সাহেবও বলেছেন, আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারগুলি, ভোলার মেডিকেল কলেজ, ভোলার ভাঙ্গন, ভোলার এই ভোলা বরিশাল সেতু, এই সবগুলি অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের জন্য। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হলো এই জিনিসপত্রগুলি, আমাদের এত দাবি দাবা, এগুলি বাংলাদেশের জাতীয় সংসদের বুক থেকে নিয়ে আসা। সেই ব্যাপারে আপনাদের কি বিশ্বাস আছে যে ইনশাল্লাহ আমি করতে পারবো? এইটাই সবচেয়ে বড় জায়গা, আস্থার জায়গা। আপনারা আস্থা রাখবেন। আমি হয়তো ভোলাকে রাতারাতি সিঙ্গাপুর বানাতে পারবো না, বানানো সম্ভব না, বানাতে চাইও না। আমার ভোলা ভোলা থাকবে, আমি সেটাই চাই, কিন্তু ভোলাটা জানি মানবিক ভোলা হয়।